হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে টমেটো দিয়ে মসুরির ডাউল রান্না। এটা আসলে অনেক অসাধারণ লাগে খেতে, এক কথায় অতুলনীয়। এটা হচ্ছে মসুরির ডাউল নিয়ে নিয়েছি, আর ওর সাথে মরিচ, কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ ও রসুন দিয়ে আমি সুন্দরভাবে প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি। ডাউল আর কাটাকুটি সব কিছু দিয়ে এর মধ্যে এবার পানি দিয়ে দিলাম। এটা আমি প্রেসারে সিদ্ধ করে নিব, এই জন্য 4-5টার মতো সিদ্ধ দিয়ে নেব। দিয়ে সুন্দর করে প্রেসারে ঢাকনাটা আটকে দিব। আর হচ্ছে এর সাথে আমরা ডাউলের সঙ্গে আজকে ভাজি খাবো, করলা ও আলু দিয়ে। এটা আমি সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এই যে লবণ দিয়ে হালকা সুন্দরভাবে মাখিয়ে রেখে দিলে এটা কিন্তু নরম হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি প্রেসারটা বসিয়ে দিয়েছিলাম, আর এই যে সিদ্ধ করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আর এবার আমি এটা তেলের উপরে দিয়ে আমি একবারে ফুটিয়ে ফেলবো। এই জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিলে এই সাথে কিন্তু আপনারা রসুন কুচিও দিতে পারেন। তো আমি মোটামুটি পেঁয়াজ কুচিটাই ব্যবহার করি রান্নার ক্ষেত্রে। সুন্দর করে আমি পেঁয়াজটাকে ভেজে নিব। ভেজে নিয়ে এবার আমি সেগুলো ডাউলটা দিয়ে দেব। কার কার ভিডিও ভালো, কে আমার ভিডিওগুলো দেখতে অবশ্যই পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এবার আমি এর মধ্যে সেই ডাউলটা দিয়ে দিলাম, ডাউল ও টমেটো। এবার এর মধ্যে দিয়ে দিলাম সহজ গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ, আর দিয়ে দিচ্ছি লবণ। এখানে লবণটা স্বাদ মতো দিব, আর হালকা পরিমাণে হলুদ দিব। তো আসলে প্রতিদিন মাছ মাংস খেতে কিন্তু একেবারেই আমার ভালো লাগে না, তাই মাঝে মাঝে ভিন্ন একটা আইটেম রান্না করতে চাই, যেটা অনেক মজার। এর সাথে আমার মনে হয় আর কোনো কিছু না দিলে যথেষ্ট হবে। আর ডাউলটা একটু পাতলা করব, অনেক মজার হয় এটা। নিমিষে 1 প্লেট ভাত খাওয়া শেষ হয়ে যাবে। এবার ভালো করে ঘুটনি দিয়ে আমি ঘেটে নিচ্ছি এটা। আর এর মধ্যে যেহেতু এটা পাতলা ডাউল হবে, সেজন্য একটু বেশি পরিমাণে পানি দিয়ে আমি সুন্দর মতো ফুটিয়ে নিব। কে আমার মতো করে ডাউল রান্না করে অবশ্যই কমেন্টে জানাবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই। ডাউলটা ফুটে গেলে আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।